গাজায় বিমান থেকে খাবার ওষুধ ফেলবে ইতালি। অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ পাঠাতে আকাশপথেই নামছে ইউরোপীয়রা। অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে ইতালি। বিমান থেকে সরাসরি ত্রাণ সামগ্রী ফেলবে দেশটি, এমনটাই জানালেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। শুক্রবার ১ আগস্ট এক বিবৃতিতে তিনি বলেন, গাজার সাধারণ মানুষের কাছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে আমরা ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছি। রোম থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানানো হয়, ইতালির এই ত্রাণ কার্যক্রম চলবে জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে। বিশেষভাবে প্রস্তুত কন্টেইনারে করে ওষুধ, খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস গাজার আকাশসীমা থেকে ফেলা হবে। পররাষ্ট্রমন্ত্রী তাজানি আরও জানিয়েছেন, আগামী ৯ আগস্ট থেকেই শুরু হবে এই বিমান ত্রাণ কার্যক্রম। এদিকে গাজার চলমান মানবিক সংকট মোকাবেলায় অন্যান্য ইউরোপীয় দেশগুলোও তৎপর। স্পেন ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে তারা ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে মিলে ১২ টনের বেশি খাদ্য সামগ্রী বিমান থেকে গাজায় ফেলেছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে ব্রিটেন, ফ্রান্স ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, যারা যৌথভাবে চেষ্টা করছে যেন যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলের সাধারণ মানুষ বেঁচে থাকার লড়াইয়ে একটু সহায়তা পায়। যেখানে প্রতিদিন বিস্ফোরণের শব্দ আর ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাচ্ছে জীবন, সেখানে এক টুকরো রুটি বা ঔষধ পৌঁছে দিতে ঝুঁকি নিচ্ছে কিছু মানবিক উদ্যোগ। ইতালির এই পদক্ষেপ নতুন করে আশার আলো দেখাচ্ছে গাজার নিরীহ মানুষদের। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।